দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার নিরপেক্ষ কি নিরপেক্ষ না, নিরপেক্ষভাবে কেউ কি উত্তর দিবেন? এটা একটা মুশকিল, জানেন। এই প্রশ্নের উত্তর সবাই নিরপেক্ষ ভাগে দেয়, আবার কেউ কোনো না কোনো একটা পক্ষের অন্তর্ভুক্ত। আপনি যদি এই প্রশ্ন বিএনপি কে করেন এক উত্তর পাবেন, আপনি যদি আওয়ামী লীগকে করেন আরেক উত্তর পাবেন, আপনি যদি সাধারণ মানুষকে করেন তারাও একটা উত্তর দিবে তাদের মতো করে। আবার আপনি যদি এই সরকারকে করেন সে উত্তর দিবে কার মতো জানেন? সে উত্তর দিবে গত আওয়ামী লীগ সরকারের মতো। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু দেখেন গত আওয়ামী লীগ সরকারের সময় একদম স্ট্রেট একটা উদাহরণ দিই, যে এই যে ইতিহাসের এবং পৃথিবীর বিরলতম কিছু নির্বাচন করেছে, 18 নির্বাচন, 24 নির্বাচন, এটা তো বলা যায় যে পুতুল নাচের খেলার মতো হয়েছিল করে। মানে সারা বাংলাদেশের মানুষ তো অবশ্যই, বিশ্বের মানুষ হতভম্ব, ঠান্ডার। এবং ইভেন আওয়ামী লীগের ঘরের মানুষ বলেছে যে এটা কি, এটা কোনো নির্বাচন, একটা নির্বাচন যদি ভালোভাবে দিত তাহলেও না হয় বুঝাইতে পারতাম নিজের মনটারে যে এরকম ভাবে আওয়ামী লীগের উপরে অবিচার করা হয়েছে। সেই সব নির্বাচনকেও খুব অবলীলায় অকপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং দেশের মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছেন। বলতেন না? এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ফাঁকফোকর পরে বলি, তারাও বলছে তারা খুব নিরপেক্ষ, তাদের কোনো রকম কোনো দৃষ্টিভঙ্গি নাই, অন্য বাজে কোনো ইন্টেনশন নাই, তারা একটা সুষ্ঠু, অবাধ, সুন্দর নির্বাচন দিতে চায় এবং তাদের সবকিছুই আইনের পথে চলছে। বলছে কিনা একদম একই কথাগুলো আওয়ামী লীগ আগে বলতো কিনা? যদি ভেতরে যান, আওয়ামী লীগ কি করেছে একটা উদাহরণ দিয়ে বলেছি। এই সরকারের সময় আওয়ামী লীগের সঙ্গে যা হচ্ছে বাদ দিলাম, যে ঠিক আছে তারা মনে করছে তারা এজেন্ডা নিয়ে এসছে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে আওয়ামী লীগকে তারা একেবারে দেশ ছাড়া করেছে বা ছন্ন ছাড়া অবস্থায় আছে আওয়ামী লীগ নেতারা বলছেন তাদেরকে একেবারে আর কোনো চান্সই দেওয়া হবে না। কিন্তু অন্য ক্ষেত্রে যদি দেখেন, মোটামুটি কি প্রতিষ্ঠিত হয়ে গেছে না, প্রমাণ হয়ে গেছে না যে বর্তমান সরকারের ভেতরে থেকে কেউ কেউ তারা নতুন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তারা খায়েশ দেখছেন। একটা জায়গায় শুধু বলি, এটা যদি সাধারণ মানুষের কাছে যান তারা কি বলবেন? দেশের আইন কি আইনের পথে চলছে? দেশের বাজার ব্যবস্থা, সিন্ডিকেট, অফিস আদালতে ঘুষ লেনদেন, এগুলো কি সবকিছুর কোনো একটু কমতি হয়েছে? যে আগে যা ছিল তার থেকে এখন কিছু কমেছে, নাকি ঠিক আগের মতোই চলছে? তাহলে নিরপেক্ষ প্রশ্ন উঠতেই পারে কিনা, সেই প্রশ্নটা প্রথম মুখ ফুটে বলেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে কথা তুলেছেন। কেউ বলতেই পারতেন যে সেটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু না, বিএনপি দলগত ভাবেই এই কথাটা এখন বলছে। যে তার ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে, আমাদের সামনে দুইটা ছোট নিউজ আছে, সেই নিউজগুলোর দিকে যদি আপনারা চোখ বুলান তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিএনপি একেবারে দলীয় ভাবেই সিদ্ধান্ত নিয়ে সরকারি অবস্থানে নিয়েছে এবং আলটিমেটলি সরকারের সাথে তারা এখন একটা ক্ল্যাশে যাচ্ছে কিনা। এবার এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলছেন কি? তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের মধ্যে 1/11 সরকারের ছায়া দেখতে পাচ্ছে বিএনপি। এর আগেও ঘুরিয়ে ফিরে বলেছে যে 1/11 মতো জানা হয়, 1/11 মতো যেন না হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করে এমন মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার তিনি নয়াপল্টনে অনুষ্ঠানে বলেছেন এটা। এ সময় শেখ হাসিনা পুরো জিয়া পরিবারের নাম নিশানা রাখতে চায়নি উল্লেখ করে রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিদেশে চিকিৎসা নিতে না দেওয়া আরাফাতুর রহমান কোকোর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আমাদের হাতে আরেকটা খবর আছে, এই খবরটা আমি একটু আপনাদেরকে নজর দিয়েছি, যেটা বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বলছিলেন। বরকতুল্লাহ বুলু তিনি গত আওয়ামী লীগ সরকারের সময় বহুভাবে নির্যাতিত হয়েছেন। বিএনপির অনেক কিছুর মধ্যেই তার নানান রকম ত্যাগ তিতিক্ষা আছে। তিনিও এখন এসে বলছেন এই বর্তমান সরকার নির্বাচন প্রলম্বিত করতে যাচ্ছে, দেরি করতে যাচ্ছে। সেক্ষেত্রে বরকতুল্লাহ বুলু তিনিও এই সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে সমালোচনা করছেন। মানে একাধারে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরকতুল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তারা প্রত্যেকেই এই সরকার নিয়ে অলরেডি সমালোচনায় মুখর হয়েছেন। এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী দিনে বিএনপি কোন একটা আন্দোলন সংগ্রামে যাবে। তার মানে কি, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব কিছু উইং আছে যারা গোয়েন্দাদের মতো কাজ করে এবং প্রতিত যশা রাজনীতিবিদ যারা বিজ্ঞ রাজনীতিবিদ তারা কিন্তু বুঝতে পারে যে কোন দিকে কি যাচ্ছে, কার কথা ধরে কি হচ্ছে। যে সরকার একবার এক একটা বলে, নির্বাচন অমুক হলে তমুক, সংস্কার এমন হলে তেমন হবে, তেমন না হলে তেমন হবে, জনগণ কি প্রত্যাশা করে। তো বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, বলেছেন ডিসেম্বরে না হলে একটু দেরি হইলে জুনে হবে। তো একটা গভর্নমেন্ট কি এইভাবে চলে কিনা? গভর্নমেন্টের সুনির্দিষ্ট
একটা রোড ম্যাপ থাকে কিনা, নাকি এরকম যে এই হইলে সেই হইবে, সেই হইলে সেই হইবে না, ঘূর্ণিঝড় হইলে নির্বাচন হবে অমুক। আমরা এখন যদি বলে যে ধরেন আগামী সেপ্টেম্বর অক্টোবরে দেশে বড় রকম ঘূর্ণিঝড় হলো বা সামনে একটা বড় প্রলয় বন্যা হলো, তাহলে নির্বাচন 2027 জানুয়ারিতে, এটা কিরকম হয়ে গেল না? ঘূর্ণিঝড় তো হইলে হইতেও পারে। এখন সংস্কার আপনি একটা যদি সুনির্দিষ্ট যাত্রা শুরু না করতে পারেন এবং সেটা কবে গিয়ে শেষ হবে, কোন মাত্রার হবে, সেটা এখনো ঠিক করতে পারলেন না, তো বিএনপি কেন বলবে না, দেশের মানুষ কেন বলবে না? এই জায়গায় এসে একটা বড় জটিলতার মুখোমুখি বাংলাদেশ কিনা, এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিন দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি সবসময় আতিক রহমান পূর্ণিয়া।